বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ নাহিদ আক্তার, সহকারী শিক্ষক, গোবিন্দগঞ্জ বেগম মজিদ বালিকা উচ্চ বিদ্যালয়। আমাদের দেশে অধিকাংশ শিক্ষার্থী ইংরেজি বিষয়ে ভয় পায়। আগামী 15 ও 17 তারিখে এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংরেজি আমার প্যাশন সাবজেক্ট, তাই সামনে পরীক্ষাকে সামনে রেখে আমি তোমাদের কিছু পরামর্শ দিচ্ছি, আশা করি কাজে লাগবে। ইংরেজি বলতে দুইটা অংশ, একটা ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র। প্রথমে আসি ইংরেজি প্রথম পত্রের ক্ষেত্রে। ইংরেজি প্রথম পত্রে 3টা প্যাসেজ থাকবে, 2টা সিন প্যাসেজ, একটা আনসিন প্যাসেজ। সিন প্যাসেজটা তোমরা তোমাদের পাঠ্য বই থেকে কমন পাবে। যারা ইংরেজি পাঠ্য বইয়ের উপর ভালো দখল আছে তারা সিন প্যাসেজটা কমন পাবে। সিন প্যাসেজে 1 নম্বর প্রশ্নে থাকবে এমসিকিউ। এমসিকিউ আসে 7টা এমসিকিউ এর মধ্যে 4টা তোমরা হুবহুব কমন পাবে প্যাসেজ থেকে। 4 থেকে 5টা হুবহুব কমন পাবে প্যাসেজ থেকে। প্যাসেজটা যদি একটু ভালোভাবে বোঝো এবং সেখান থেকে একটু ঘাটাঘাটি করে প্রশ্নের উত্তরগুলো খুঁজে বের করো, তাহলে 4টা প্রশ্ন হুবহুব কমন পাবে। আর 3টা প্রশ্ন থাকবে ওয়ার্ড মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম। তো এই সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং পাওয়ার জন্য তোমাদের ইংলিশে ভালো দখল থাকতে হবে, ইংলিশ ভালো করে পড়তে হবে, ওয়ার্ড মিনিং ভালোভাবে জানতে হবে। তবে তোমরা একটা কাজ করতে পারো যে একটা করে প্রশ্ন পড়ে আবার প্যাসেজ পড়তে যাবে, আবার একটার উত্তর দিবে, আবার আরেকটা প্রশ্ন পড়ে আরেকবার প্যাসেজ পড়তে যাবে। এই কাজটা করতে যাবে না, সময় বেশি কিল হবে। তোমরা প্রথমে কি করবে, প্রশ্নটা পাওয়ার পরে প্রশ্নগুলো একটু এক নজরে ভালো করে দেখে নিবে। প্রশ্নগুলো দেখে নেওয়ার পর প্যাসেজ পড়তে যাবে, তাহলে দেখবে প্রশ্ন তোমার মাথার মধ্যে আছে, প্যাসেজ পড়তে পড়তে তোমরা খুব তাড়াতাড়ি উত্তরগুলো পেয়ে যাবে। এরপর আসে 2 নাম্বার অ্যান্সারিং কোশ্চেন। অ্যান্সারিং কোশ্চেনে তোমাদের 10 মার্কস। এই 10 মার্কসের মধ্যে 8 মার্কস তোমরা ইজিলি ভাবে পাবে। প্যাসেজটা একটু ভালোভাবে পড়লেই, ঘাটাঘাটি করলে, খোঁজাখুঁজি করলে উত্তরগুলো পেয়ে যাবে। আর একটা 2 মার্কের প্রশ্ন, এটা তোমাকে একটু ঘামাবে। এটা হচ্ছে থাকবে প্যাসেজ সম্পর্কে তুমি কি বুঝলে, কিংবা একটা লাইন দেওয়া থাকবে, সেই লাইন দিয়ে বলবে এটার অ্যানালাইসিস, ব্যাখ্যা করো। এটা তো সম্পূর্ণ তোমাকে নিজের ভাষায় লিখতে হবে, এর জন্য তোমাকে ইংরেজি দখল থাকতে হবে। এরপর আবার আসবে সিন প্যাসেজ। এখানে থাকে উইদাউট ক্লুজ। তোমার যদি একটা প্যাসেজটা ভালোভাবে পড়া থাকে, উইদাউট ক্লু হলেও তুমি এখান থেকে 5-এ 5 পার শিওর, আমি বলছি শিওর সম্ভাবনা আছে, কারণ প্যাসেজের ভিতরেই উত্তর লুকিয়ে আছে। তুমি প্যাসেজটা যদি ভালোভাবে পড়ো তাহলে উত্তরটা পাবে। এরপর আছে আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজে আসে ইনফরমেশন ট্রান্সফার। এই ইনফরমেশন ট্রান্সফারে মূলত থাকে একটা টেবিল। এই টেবিলে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ইভেন্ট থাকে, কিংবা কোনো একটা ব্যক্তির জন্ম মৃত্যু সাল থাকে। তুমি যদি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট হও, তুমি ইংলিশ অনেক বেশি পারো না, কিন্তু তারপরও তুমি যদি প্যাসেজটি বারবার মনোযোগের সাথে পড়ো, তাহলে তুমি ওই সাহেবের জন্ম মৃত্যু কত সালে হয়েছে, তিনি তার জীবদ্দশায় কি কি ঘটনা ঘটিয়েছেন, কি কি আবিষ্কার করেছেন, মূলত এগুলোই টেবিলে থাকে। তুমি, তাই বলছি, তুমি ভয় না পেয়ে, কমন পড়েনি, তুমি ভয় পাচ্ছ, এই ভয়টা দূরীভূত করে তুমি যদি প্যাসেজটা ভালোভাবে পড়ো, তাহলে তুমি এই টেবিলটা পেয়ে যাবে ইনশাল্লাহ। আর যারা রিঅ্যারেঞ্জমেন্ট অনেক পড়েছো, তারা এই আনসিন প্যাসেজ কমনও পেতে পারো। এরপর আসে সামারির ক্ষেত্রে, সামারাইজিং। এখানে অনেকে কি করে, প্রথমে লাইন একটা তুলে দেয়, মাঝখানে প্যাসেজের 2-3টা লাইন বাদ দিয়ে আবার লাস্টের একটা লাইন তুলে দিয়ে সামারি লেখাটা শেষ করে। এরকম করে যদি সামারি লেখো তাহলে তুমি পাবে 3-4। তবে সামারি লেখার একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা যদি তুমি অনুসরণ করো তাহলে তুমি 10-এ 10 না হলে 9 তো পাবেই। তাই সামারি লেখার টেকনিকটা তোমাকে অবশ্যই জানতে হবে, সেই টেকনিক অনুসারে তোমাকে লিখতে হবে। তারপর আদার কোশ্চেনের মধ্যে থাকবে ম্যাচিং থাকবে আর রিঅ্যারেঞ্জিং। এই ম্যাচিং আর রিঅ্যারেঞ্জিং তোমাকে পাইতে হলে অবশ্যই তোমাকে ইংলিশে ভালো দখল থাকতে হবে। ইংলিশে যাদের বেশি ভালো দখল থাকবে, যারা একটা প্যাসেজ পড়ে বাংলা অর্থটা বুঝতে পারবা, তারা ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জিং ভালো করতে পারবা। এক্ষেত্রে সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রেও তোমাকে সতর্ক থাকতে হবে, অর্থাৎ সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপর আসে রাইটিং পার্ট। এই রাইটিং পার্টে যে বিষয়গুলো মূলত থাকে সেটা হচ্ছে প্যারাগ্রাফ থাকে, ইনফর্মাল লেটার,
ইমেইল, তারপর ডায়লগ, এই বিষয়গুলো তো তোমরা ইতিমধ্যে যেহেতু পরীক্ষা এসেছে ইতিমধ্যে অনেক মুখস্থ করেই ফেলেছো। তবে এই বিষয়টাকে আমি বলবো পরীক্ষার আগে অনেকগুলো টপিক মনে রাখা খুব দুরূহ ব্যাপার। এক্ষেত্রে তোমরা শর্টকাট টেকনিকও অবলম্বন করতে পারো। একটা প্যারাগ্রাফ পড়লে 50টা প্যারাগ্রাফ লেখা যায়, একটা ডায়লগ পড়লে আরো 10টা ডায়লগ পড়া যায়, লেখা যায়। তো এইরকম করে শর্ট টেকনিক অবলম্বন যদি করতে পারো তাহলে তোমরা রাইটিং পার্টে এক্সপেক্টেড মার্ক পাবে বলে আমি আশা করছি। এরপর আসো ইংরেজি দ্বিতীয় পত্রের ক্ষেত্রে। ইংরেজি দ্বিতীয় পত্রে বিষয়টা হচ্ছে যতগুলো সাবজেক্ট আছে তার মধ্যে ইংরেজি দ্বিতীয় পত্রটা খুবই কঠিন, কারণ এখানে গ্রামারে 60 মার্ক থাকে, রাইটিং এ থাকে 40 মার্ক। প্রথমে আসি রাইটিং পার্টের ক্ষেত্রে। এই রাইটিং পার্টে একটু আগেই আমি তোমাদেরকে বলেছিলাম যে রাইটিং পার্টে একটা কথা মনে রাখবা, রাইটিং পার্টে যে তুমি এখানে পিএইচডি করতে যাচ্ছ না, যে তোমাকে কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে হবে, কঠিন কঠিন ওয়ার্ড ওখানে লিখতে হবে। অ্যাকচুয়ালি এরকম না, খুব সহজ স্বাভাবিক ওয়ার্ডগুলো দিয়ে সামান্য যদি একটু টেন্সের জ্ঞান থাকে তাহলেই তুমি খুব সুন্দর করে লিখতে পারবা। মনে রাখবা রাইটিং পার্টে একটা পড়লে অনেকগুলো টপিক লেখা যায়। আর তোমরা ইতিমধ্যে অনেক মুখস্থ করেছো, সেখান থেকে তোমার নিজস্ব ধারণা, ওয়ার্ড সেন্টেন্স, ওয়ার্ড মিনিং এবং সেন্টেন্স প্যাটার্ন, টেন্স সম্পর্কে একটু ধারণা নিয়ে সহজ সহজ বাক্যে, ছোট ছোট বাক্যে তুমি অনেকগুলো লিখতে পারবা। এভাবেই তুমি আর ইংলিশ সেকেন্ড পেপার একটা সহজ বিষয়, একটা সিভি পড়লে অনেকগুলো সিভি পাওয়া যায়। তো একটা সিভি প্যাটার্ন সম্পর্কে তোমরা জেনে রাখবা, সিভিটা কিভাবে লিখতে হচ্ছে, লিখে যে একটা সিভি পড়লে যে কোনো সিভি তোমরা লিখতে পারবে। এভাবে সবগুলো টপিক তোমরা আয়ত্ত করতে পারবে। একটা বিষয় আছে কম্পোজিশনের বিষয়টা, এটা তুলনামূলকভাবে বড় লিখতে হয়, এক্ষেত্রে তোমাকে মুখস্থ করতেই হবে, কিছুটা ধারণা থাকতেই হবে, প্রত্যেকটা টপিক সম্পর্কে একটা স্বচ্ছ সঠিক ধারণা তোমার থাকতে হবে। একটা বিষয় সম্পর্কে যত তোমার ভালো ধারণা থাকবে সেই বিষয়টা সম্পর্কে তুমি তত সুন্দর করে ইংরেজিতে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবে। মনে রাখবা মুখস্থ বিদ্যার উপর নির্ভর করবে না এখানে, তাহলে কিন্তু সব গুলিয়ে ফেলবা। অতএব ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর জোর দিবে, ছোট ছোট ওয়ার্ড দিয়ে বড় করে লেখার চেষ্টা করবে, দেখবে তুমি রাইটিং পার্টে খুব ভালো করবে বলে আশা করছি। আর প্রত্যেকটা টপিক সম্পর্কে ধারণা রাখবে, আর একটু বানান সম্পর্কে সতর্ক থাকবে। এরপর আসি গ্রামার বিষয়ে। এই বিষয়টা খুবই দুরূহ বিষয়। তুমি যদি খুব টপ লেভেলের স্টুডেন্ট হও তারপরে বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি 60-এ 60 পাবো, তবে হ্যাঁ 60-এ 60 পাওয়ার সম্ভাবনাও এখানে আছে। বিষয়টা হচ্ছে গ্রামারের যতগুলো টপিক, আর্টিকেল, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ, সাবস্টিটিউশন টেবিল, রাইট ফ্রম ভার্বস, ভয়েস, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্যাগ কোশ্চেন, কমপ্লিটিভ সেন্টেন্স, এগুলোর নিয়ম রুলসগুলো তোমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। বিগত বছরের প্রশ্নগুলো বারবার সমাধান করতে হবে, প্রশ্নের ধরন সম্পর্কে বুঝতে হবে। তারপর আশা করছি যে এগুলো যখন তুমি আত্মস্থ করতে পারবা তখন দেখবা তুমি খুব সহজে কনফিডেন্টলি তুমি ইংরেজিতে খুব ভালো করতে পারবা, এবং 100-র মধ্যে ফার্স্ট পেপার বলো আর সেকেন্ড পেপার বলো দুইটাতেই 100-100-র মধ্যে 98 পর্যন্ত তুমি ক্যারি করতে পারবা। তোমরা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছো, তোমাদের সাহস হয়েছে, আশা করছি খুব ভালোভাবে ঘুমাও, ভালো খাবার খাও, সুস্থ শরীরে একটা ভালো পরীক্ষা দেওয়া সম্ভব। পরিশেষে খুব চমৎকার একটা ইংরেজি পরীক্ষা দিবে বলে আমি আশা করছি এবং বিশ্বাস করছি। আমার এখান থেকে তুমি কিছুটা হলেও গাইডলাইন পেয়েছো, এই গাইডলাইনও তোমার অনেক উপকার দিবে বলে আশা করছি। বেস্ট অফ লাক, ভালো থেকো, ধন্যবাদ।